আসসালামু আলাইকুম। তো মায়ের ভিলেজ লাইফ থেকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আবহাওয়াটা অনেকটাই সুন্দর ছিল। তো পাখির কিচিমিচির আওয়াজ, মুরগি, হাঁসের সব মিলে অনেকটাই সুন্দর ছিল। তো আমি প্রথমে তালা খুলে হাঁসের ঘরে ঢুকে পড়বো। তো এখানে আমার পেতি হাঁস, রাজা হাঁস, চীনা হাঁস আর মুরগি একসাথেই থাকে সব। তো সবগুলোকে আমি দেখে নিয়েছিলাম সব ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে আমি চীনা হাঁসের কাছে গেলাম, রাজা হাঁস, চীনা হাঁস সব দেখলাম। দেখার পর একটা বলের ভিতরে আমি পরিমাণ মতন খাবার দিয়ে দেবো। আর আমি এখানে দিচ্ছি কুড়া আর খুদ। আমার হাঁস এত বেশি না, তো যতটুকু হাঁস ততটুকু পরিমাণের খাবারই নিয়ে নিচ্ছি। তো আমি এগুলোকে সুন্দর করে মেখে, তো এখন আমি পেতি হাঁস আর রাজা হাঁসকে আর চীনা হাঁসকে অল্প অল্প করে দিয়ে দিব। তো যে পেতে আজকে দিয়ে দিলাম, ওরা তো সারা রাত খায়নি, তো খিদে দেখো কি করছে, খুব অনেক সুন্দর লাগে এভাবে খেলে। তো এই যে রাজা হাঁস এদিকে খাচ্ছে, একদিক দিয়ে রাজা আর এই দিক দিয়ে রাজা হাঁস খাচ্ছে। তো এদেরকে খাওয়ানোর পর আমি ছেড়ে দেব, তো ওরা চলে যাবে। তো চীনা হাঁস এখানে থাকবে, চীনা হাঁস দিই না। তো চীনা হাঁসকে বলে পানি দিয়ে দিয়ে ওরা গোসল করে। তো আমি একটু আমার মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম। তো আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে কান্না করছিল, তো ওকে নিয়ে একটু বের হলাম। এই যে দেখো কি সুন্দর একটা আবহাওয়া। তো এদিক দিয়ে জেলেরা মাছ ধরতেছে। তো আমি এখন ঘরে চলে যাবো, বৃষ্টি হতে পারে। এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে দেখো খুব সুন্দর। তো আমি এখন বানাবো পিঠা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের চাল, এগুলো হলো আতপ চাল। তো আতপ চালগুলো আমি ব্লেন্ডার করে নেবো সুন্দর করে। তো এখানে আমি মুরগা পিঠা বানাবো, তো তার জন্য আমি এটা নিয়ে নিলাম। তো কার এলাকায় কী বলে আমি তো জানি না, তো যদি অন্য কিছু নাম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো যে আমার ব্লেন্ডার করা শেষ, আমি এখন চুলায় চলে যাব। তো এখন আমি চুলাটা সুন্দর করে জ্বালিয়ে নেব। মাটির চুলা জ্বালাতে কিন্তু অনেকটাই সময় লাগে। এলাকার ভাষায় এটাকে মুরগা পিঠা বলে বা চাপটি যেটাই বলেন। তো এই যে এখানে তাওয়া বসাই দিছে, ওটা সুন্দর করে গরম করে নিতে হবে, নাহলে পিঠাগুলো লেগে যাবে তোলে। তো এই যে এখানে কিছু নাই, শুধু লবণ আর চালের গুঁড়ি, এই দুটোই। তো দেখতে থাকুন। তো এখন আমি মুরগা পিঠা বানাবো। তো কার এলাকায় কী নাম বলে কমেন্ট করে জানাবেন। তো আমি এত বেশি পারি না, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। তো এই যে আমি ডাকটিটা উঠাই নিলাম। তো কয়েক সেকেন্ড রেখে তারপর উঠাই নিব। তো এই যে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। তো বৃষ্টির দিনে পিঠা খেতে কিন্তু খুব মজাই লাগে। তো এই পিঠাটা কিন্তু শুটকির ভর্তা দেখালে বেশি মজা লাগে। তো আমরা আজকে খাবো গরুর মাংস দিয়ে। তো তোমরা কি নামে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে আমি এখন দেখ কি ধুচ্ছি। তো আমার রান্না শেষ হলো, সকালে নাস্তা শেষ হলো। তো আবার দুপুরে রান্না করব। তো এখন হাঁড়ি পাতিল ধুয়ে রেখে দেবো, পরে আমি খেতে যাব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো যদি কোথাও ভুল হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আর আমাদের এদিকে দেখাও, তো এটা হলো আমাদের একদম নদী, আমার বাড়ি এখানে। তো নদী আর বাড়ি একদম সাথে। তো আমি এগুলো করছি। তো যদি আপনারা এত সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার মজা শেষ, এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। আর নদীর পানি সুন্দর করে ধোয়া হয়ে যায়। কার কার এরকম দৃশ্য পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। এরকম জিনিস দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, সব কাছাকাছি অনেক মজা হয়। এই যে দেখো আমি এখন খাচ্ছি। তো আমি খাচ্ছি ঝোল দিয়ে, কারণ আমার মেয়ে আমার থেকে সব গোছ নিয়ে গেছে। এই যে দেখো প্লেটটা, আর দেখো আমি কি সুন্দর জায়গায় একটা বসে খাচ্ছি। ভিউটা দেখাও। তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে খাবার মজাটাই আলাদা। তো তো এরকম গ্রামীণ ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। তো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো
তো আজকের মতন এই পর্যন্তই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।